আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় দর্শক শ্রোতা, মানুষ যখন সত্যের সন্ধানে যখন নামে হেদায়েত প্রাপ্ত হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদত আছে যে রাব্বুল আলামিন তাকে শেষ পর্যন্ত কি হেদায়েতের এই তার সন্ধান দিয়ে দেন এবং সেই হেদায়েতের উপরে তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইমানের সহিত দুনিয়াতে যাওয়ার তার সুযোগ মিলে যায়। এই জন্য কী করতে হবে? হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে এবং তার জন্য চেষ্টা করতে হবে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান আছে সমস্ত বিধানের পিছনে এক একটি শিক্ষণীয় রয়েছে, সেটা আমাদের জন্য শুধু অন্ধভাবে শুধু কি সেটা পালন করতে হবে না, সেই প্রত্যেকটি ইবাদতের প্রত্যেকটি আমলের পিছনে শিক্ষণীয় আমাদের রয়েছে। সেই শিক্ষাগুলো আমরা কী করতে হবে? অর্জন করতে হবে এবং আমাদের পথ চলার সেটা কি পথ চলার ভিতরে সেটা কাজে লাগাইতে হবে। আমি এই শিক্ষণে এই ইবাদতের ভিতরে কি শিক্ষা পাইলাম? শুধু ইবাদতটা করে শেষ করলাম না, শেষ হয়ে গেল না। এভাবে নবী এবং রাসূলের প্রত্যেকটি কি তাদের প্রত্যেকের ঘটনার ভিতরে কি এক এক আপনার অসংখ্য শিক্ষণীয় রয়েছে। আপনার তদুরূপভাবে সাহাবায়ে কেরামদের ভিতরে যারা ঈমান এনেছেন, তারা ঈমানের আনা থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাদের এক একজনের যদি আমরা ইতিহাস যদি কী করি পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব সেখানের ভিতরে আমরা সেই তাদের জীবনের ভিতরে আমরা অনেক শিক্ষা কী করতে পারব, গ্রহণ করতে পারব। আজকে আমরা ইনশাআল্লাহ সেই অসংখ্য সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনে নিয়ে আমরা ওনার ইসলাম গ্রহণ কীভাবে তিনি কি ইসলাম গ্রহণ করলেন, ইসলামের সত্য আপনার সত্যের সন্ধান কীভাবে তিনি পেলেন, সেই ব্যাপারে আমরা কি করব? আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তার এই ঘটনার ভিতরে আমরা কি কি শিক্ষণীয় আমরা গ্রহণ করতে পারবো সেটা নিয়ে আমরা কি আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইস্পাহানের বাসিন্দা ছিলেন। ইরানের যে ইস্পাহান আছে না, এই ইরানের ইস্পাহানের তিনি ছিলেন কি বাসিন্দা। বাল্যকাল থেকেই তিনি কি সত্য ধর্ম গ্রহণের প্রতি কি প্রবল তার আগ্রহ ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ ছিলেন খুব আপনার প্রভাবশালী লোক ছিলেন, ওনারা অগ্নি পূজক ছিল। তাই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেখানে অগ্নি প্রজ্বলিত করা হতো সেখানে তাকে বসাই দেওয়া হলো এবং সেখানে সেই পুরা দিন 24 ঘন্টা সেখানে কি বসা থাকতো এবং আগুন জ্বালাতে থাকতো। এক মুহূর্তের জন্য কি আগুন বন্ধ তিনি করতেন না। প্রভাবশালী লোক ছিল, আপনার যতই আগুন প্রজ্বলিত করত আপনার টাকার তো অভাব নেই, কথা বলেন না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এক মুহূর্তের জন্য আমি ঘর থেকে বাহির হওয়াটা, সেই আসন থেকে বাহির হওয়া, বাহিরে যাওয়া কি আপনার সুযোগ মিলত না। হঠাৎ করে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পিতা বলে উঠলেন, উনি একটা ঘর নির্মাণ করা অথবা অন্য ইতিহাসে লেখে যে তিনি আপনার কিছু একটা খামার করেছিল, ওটা দেখাশোনার জন্য এই হযরত সালমান ফারসিকে কি পাঠাইলেন, যাও আজকে তুমি সেটা দেখাশোনা করো। তখন উনি ওই ঘর থেকে ওই অগ্নিপূজকের যে প্রজ্বলিত আগুন সেখান থেকে বের হবার তার সুযোগ মিলল। উনি বললেন যে আমি সেখান থেকে যখন বের হইলাম, যখন আমার বাবার যখন খামারের দিকে যখন রওনা হয়েছি, তখন প্রতিমধ্যে আমি একটা গির্জার ভিতরে যে মানুষ উপাসনা করতেছে কিছু আওয়াজ শুনলাম। তখন আমি সেখানে কি ভিতরে ঢুকে পড়লাম, ঢুকে দেখলাম যে তারা যে উপাসনা করতেছে, আল্লাহর ইবাদত করতেছে খ্রিস্টান ধর্মের। তখন আমার কাছে সেটা খুবই কি এটা আমার কাছে খুব ভালো লেগে উঠল এবং সেটা আমার কাছে পছন্দনীয় হয়ে উঠল যে আমরা যেই আগুন অগ্নি পূজার ভিতরে রত ছিলাম,
তার থেকে আমার কাছে এটা সবচেয়ে বেশি কি সত্য মানে আমার কাছে কি মনে হচ্ছে। তখন আমি সারাদিন সকাল থেকে কি বিকাল পর্যন্ত সেখানে কি সময়টা কাটিয়ে দিলাম। এখান দিয়ে সালমানে ফার্সি যখন তিনি বাপের কথা মতো যখন জায়গাতে যখন পৌঁছে নাই, তখন উনি অনেক লোক লাগাই দিয়েছে তাকে কি তালাশ করার জন্য। বিকালবেলায় যখন আমি সন্ধ্যাবেলায় যখন ঘরে পৌঁছলাম, তখন আমার বাবা আমাকে বলল, তুমি কোথায় গেলা? তখন আমি বললাম, দেখেন আমি যাওয়ার পথে যে একটা খ্রিস্টানদের কি একটা গির্জা দেখলাম, সেখানে মানুষ ইবাদত করতেছে, সেটা আমার কাছে খুব পছন্দনীয় লাগলো। যে আমাদের এই ধর্ম থেকে ওই ধর্ম আমার কাছে বেশি কি এটা সঠিক বলে কি আমার কাছে আমার দিলে সাক্ষী দিতেছে। তখন সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপে বললেন, শুনো, যে আমরা যে অগ্নি পূজা করতেছি এটা আমাদের বাপদাদার শুরু থেকে আমরা কি এসে চলে আসছে, এটা হইলো সবচেয়ে সহি। উনি কথা কি আপনার স্বীকার করতে রাজি না। উনি বলতেন না, সেটাই সবচেয়ে বেশি সহি। তখন তার বাপে বুঝতে পেরে তাকে হাতে এবং পায়ে কি শিকলবদ্ধি করল। উনি ওখান থেকে আসার সময় তাদেরকে বলেছিল, তিনি সেখানের যিনি কি ধর্মযাজক ছিল তাকে বললেন যে আপনাদের এটার মূল উৎপত্তি কোথায়। তখন তিনি বললেন যে এটা সিরিয়াতে, এটার মূল উৎপত্তি হলো কি, এটার মূল গড় হলো সিরিয়াতে। তখন উনি বললেন, ঠিক আছে, সিরিয়া থেকে যদি কোনো কি লোক যদি কোনো কাফেলা যদি আসে তাহলে আমাকে খবর দিবেন। ঠিক এই কিছুদিন পরে তখন সিরিয়া থেকে একটি কি আমি দল আসলো, কাফেলা আসলো, আসার পরে ওনাকে খবর দিছি। তখন উনি বললেন যে ঠিক আছে, তারা যখন চলে যাবার যখন সময় হবে তাদের কাজ সমাধা করে, তখন আমাকে একটু খবর দিয়েন। তখন তারা চলে যাবার পথে তখন তাকে খবর দিছে। খবর দেওয়ার পরে তখন উনি কৌশলে কি সেই শিকল থেকে সিঁড়ি থেকে কি সেটাকে কি ভেদ করে ভেঙ্গে সে সেখান থেকে ছুটে গিয়ে তাদের সাথে সে মিলিত হয়ে সে সিরিয়াতে চলে গেলেন। সিরিয়াতে যাবার পরে তখন সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাদেরকে বললেন যে আপনাদের আপনার যিনি সবচেয়ে ভালো এবাদত করে যে খ্রিস্টান ধর্মের সে ওনার জায়গা কোথায়। তখন তাকে ওই গির্জার অবস্থানকারী প্রধান যাজকের কথা কি তারা বললেন তারা অমুক জায়গায় আছে, তিনি অমুক জায়গায় আছে। তখন হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার কাছে গেলেন। যাবার পরে তখন তার সাথে তিনি সময় কাটাইতেছে। হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই ধর্মযাজক যে সে অসৎ, মানুষ থেকে সদকা এবং জাকাত বিভিন্ন ধরনের কি এতিম এবং মিসকিনদের জন্য কিছু কি কালেকশন করে। এই কালেকশন করার পরে এই টাকাগুলা এই ধন সম্পদগুলা এতিম এবং মিসকিনদেরকে না দিয়ে সেই নিজে কি এগুলা রেখে দেয়। কিছুদিন পরে সেই মৃত্যুবরণ করার পরে তখন বিভিন্ন লোকেরা যখন তাকে দাফন করার জন্য যখন আসার পরে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটা শুনো, যে তোমরা যাকে দাফন করতে আসছো উনি কিন্তু অসৎ, উনি কি অসৎ। তখন বললেন, কিভাবে তুমি জানো অসৎ? বললেন যে আপনারা যে সমস্ত সম্পদ, যে সমস্ত কি স্বর্ণ মুদ্রা এতিম এবং মিসকিনদের জন্য দান করেছেন, সেই একজন এতিম এবং মিসকিনকেও কি দান করে নাই, দেয় নাই, নিজে এগুলা কি কুক্ষিত করে রেখেছে। বললেন এটার প্রমাণ কি? তখন সেই প্রমাণ দেখাইল। তখন তাদেরকে সেখানে নিয়ে গেল যেখানে ওই ধর্মযাজক যেখানে আপনার এই সম্পদগুলা কি আপনার রেখেছে, দেখলো সেখানে 7 মোটকা স্বর্ণ রূপা কি ভরপুর। তখন মানুষদেরকে দেখাইবার পরে মানুষের বিশ্বাস হইল। তখন তাকে ওই ব্যক্তিকে আর মানুষরা কি দেয় নাই, কবর দেয় নাই, দাফন করে নাই। দাফন না করে তাকে ছুরিতে কি চড়াই দিল। এভাবে কিছু তাকে কি আপনার সে মৃত্যুর পরে তাদের সেই ধর্মযাজক হিসাবে তারা নির্বাচন করে আরেকজন ব্যক্তিকে বসাইবার পরে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর কসম, আমি দেখলাম ওই ব্যক্তিটা এমন আল্লাহওয়ালা মানুষ, সে একেবারে দুনিয়ার প্রতি তার কোনো কি নেই, আপনার কোনো মোহব্বত, কোনো চাহিদা তার নেই। আমি তাকে খুবই কি আমার কাছে ভালো লাগলো। আমি অনেকদিন তার সাথে ছিলাম। আবার কিছুদিন পরে যখন তারও কি মৃত্যুর সময় সরিয়ে আসলো, তখন আমি বললাম যে ওস্তাদ, যে আমি আপনার পরে আমি কার সাথে
এই যাই মিলিত হব। আমি তো এভাবে কি সত্যের সন্ধানের জন্য আমি বের হয়েছি। তখন ওই ধর্মযাজক বলেন যে তুমি আমার মৃত্যুর পরে তুমি নাসিবিনে অমুক ব্যক্তির কাছে কি করবা, যাইবা, তার সাথে মিলিত হবা, তার সাথে তুমি কি থাকবা। আমার জানা মতো সে আমাদের এই ধর্মের উপর পরিপূর্ণভাবে কি আছে, প্রতিষ্ঠিত আছে। তখন সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তারপরে কিছুদিন পরে উনি যখন মৃত্যুবরণ করলো, আমি নাসিবিনের অমুক যে ব্যক্তির নামের কথা বলছে তার কাছে আমি গেলাম। যাবার পরে আমি সেখানে যাবার পরে ওনাকে আমার বৃত্তান্ত খবরগুলো বললাম, অবস্থা বললাম। বলার পরে উনি বলতেছে, বৎস শুনো, তুমি আমার এখানে থাকো। তখন উনি অনুমতি দিলেন। তখন আমি সেখানে থাকলাম। থাকার পরে আমি কিছুদিন যখন সেখানে আমরা থাকার পরে আবার ওই ব্যক্তিও কি মৃত্যুর সময় আসলো। তখন আমি জানতে পারলাম যে বুঝতে পারলাম যে এই ব্যক্তি আর বেশি দিন বাঁচবে না। তখন আমি বললাম, ওস্তাদ যে আপনার পরে যে আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি তাহলে আমি সত্যের সন্ধানের জন্য আমি কোথায় যাব। তখন ওই মুসিলের সেই ধর্মযাজক বললেন, তুমি এক কাম করিবা যে আমার পরে তুমি চলে যাবা কোথায়, তুমি আমরিয়া নামক স্থানে চলে যাবা। সেখানে যাবার পরে অমুক ব্যক্তির সেই আমার জানা মতো তিনি খ্রিস্টান ধর্মের পরিপূর্ণ কি আপনার ধর্মের উপর অবস্থিত আছে, তার কাছে যাইবা। তখন সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে কিছুদিন পরে উনি মৃত্যুবরণ করার পরে আমি আমরিয়াতে চলে গেলাম। এই আমরিয়া নামক স্থানে যেই লোকের কথা তিনি বলেছেন আমার গুরু, তখন আমি তার সাথে যাই মিলিত হইলাম। মিলিত হবার পরে তখন আমি তার সাথে তাকেও আমি সৎ পাবার পরে আমি কিছুদিন তার সাথে রইলাম। আমি সেখানে থাকা অবস্থায় ধর্মীয় রীতিনীতি আমি পালন করার পাশাপাশি কিছু সম্পদও কি করলাম, উপার্জন করলাম। কিছু আমি মোটামুটি যথেষ্ট কিছু গাভী এবং ছাগলের আমি কি মালিক হয়ে গেলাম। তখন পরবর্তীতে আমি যখন ওই আমরিয়ার সেই ধর্মযাজক যখন আবার ওই মৃত্যুর যখন সময় আসলো, তখন তাকে আমি জিজ্ঞেস করলাম যে ওস্তাদ যে আমি আপনার পরে আমি কার সাথে চাই মিলিত হব। তখন উনি বললেন, শুনো, যেই রুমের ওই ধর্মযাজক বললেন যে আমাদের এই ধর্মের পরে আমার এই ধর্মের পরে আর একজনও পৃথিবীতে বেঁচে নেই, যেই তবে এমন একজন নবীর আবির্ভাব আসার কি গুণী এসেছে, যিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কি এই ধর্ম সহ কি তিনি প্রেরিত হবেন, তিনি আরব ভূমিতে কি হবেন, আসবেন। এবং তার প্রকাশ্য কিছু নিদর্শন তিনি কি আপনার বর্ণনা করেছেন। বললেন যে তার কাছে প্রকাশ্য কিছু নিদর্শন আছে। নিদর্শন হলো যে একটা নিদর্শন হলো সে সদকা কি করবে না, গ্রহণ করবে না, আর হাদিয়া গ্রহণ করবে। তৃতীয় নম্বরে তার আপনার পশ্রদেশে কি থাকবে, মোহরে নবুয়ত থাকবে। এবং সেই আপনার খেজুর গাছের বেষ্টনীয় জায়গার ভিতরে সেই হিজরত করবে, আরব থেকে সেখানে কি হিজরত করবে। এই বিষয়গুলা বললেন, তুমি যদি পারো আমার পরে তার সাথে যাই মিলিত হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এখন অপেক্ষায় আছি যে কখন আরব থেকে কোনো কাফেলা আসে কিনা। তখন আমি আরও কিছুদিন সেখানে রুমের ওই আমরিয়া জায়গা থেকে আমি ছিলাম। তারপরে কিছুদিন পরে দেখলাম না হঠাৎ করে কি একটা কাফেলা, বণিক ব্যবসায়ী একটা কি কাফেলা আরব থেকে কি এই রুমে আসলো। এখানে আসার পরে আমি তাদের সাথে কি আমরা যোগাযোগ করলাম, বললাম যে শুনো, তোমরা যখন তোমাদের কাজ সমাধান করে যখন আরবে যখন তোমরা চলে যাবে, যে তোমরা আমাকে নিয়ে যাবে, তবে আমার কাছে কি কিছু গাভী এবং ছাগল আছে, সেগুলো তোমাদেরকে তার বিনিময় দিয়ে দিব। তখন তারা কি হলেন, এটাতে রাজি হলেন। রাজি হবার পরে আমি তাদেরকে এই আমার সম্পদগুলো দিয়ে দিলাম এবং তারা কি তাদের সাথে আমি কি রওনা হইলাম। এখন যখন রওনা হইলাম তখন তারা আপনার তাদের সাথে আমি যাইতে যাইতে যখন আরবের যেই ওয়াদিউল কুরা যখন আমি পৌঁছার পরে তারা আমার উপর বিভিন্ন ধরনের কি জুলুম লাঞ্ছনা কি শুরু করিল।
শেষ পর্যন্ত আমাকে যে এক ইয়াহুদির নিকট কি দাস রূপে বিক্রি করে দিল। দেখেন জাহিলিয়াতের যুগের লোকের পরিস্থিতি কেমন ছিল, তার সম্পদগুলো দিল এবং তাকে কি শেষ পর্যন্ত তাকেও বিক্রি করে দিল দাস হিসাবে। হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যার কাছে যে ইয়াহুদির কাছে বিক্রি করে দিল তার কাছে আমি কি সময় কাটাতে থাকলাম এবং তার এই অনেক খেজুর গাছ, সেই খেজুর গাছের কি আপনার খেজুর গাছের আপনার কাজ করা কি আমি শুরু করে দিলাম। হঠাৎ করে একদিন আমি খেজুর গাছের উপরে ছিলাম, খেজুর গাছের কি মাথায় ছিলাম। এমন সময় তার মদিনা থেকে তার এক চাচাতো ভাই এসে বলল যে তার সাথে কি কথা বলতেছে, নিচে কি বসে বসে আমার মনিবের সাথে কি কথা বলতেছে। তখন মদিনা থেকে আসার পরে তার চাচাতো ভাইয়ের কাছে কি আমাকে কি করে দিল, বিক্রি করে দেওয়ার পরে আমাকে মদিনাতে নিয়ে গেল। মদিনাতে নেওয়া যাওয়ার পরে তখন আমার কাছে খেজুর গাছের যেই আপনার যে বাগান সেগুলো আমি দেখে আমার কাছে অনুভব হইল যে আমার বন্ধু আমাকে যেই সত্যের সন্ধানের কথা বলেছিল নিশ্চয়ই এটা সেই এলাকাই হবে, আমার মনে সাক্ষী দিতেছে। তখন আমি তার কাছে রইলাম। হঠাৎ করে একদিন আমার সেই মনিবের আরেক চাচাতো ভাই তার সাথে কি আসি কথা বলতেছে। আমি ওই সময় গাছের কি ছিলাম, উপরে ছিলাম, মাথায় ছিলাম। তখন উনি তিনি বলে উঠল যে আমার মালিকের সাথে বলতেছে যে আল্লাহ বনি কায়লাকে ধ্বংস করুক, যে আল্লাহর কসম তারা কি কুবাতে মক্কা থেকে একজন ব্যক্তি কি এসেছে, সে আগমন করেছে, ওই ব্যক্তিকে তারা নবী হিসাবে কি আপনার সাক্ষী দিতেছে। এই কথা বলার সাথে সাথে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি গাছের আগায় ছিলাম, আমার শরীরে কি শিউরে দিয়ে উঠল। যেই তখন আমি নিচে আসি, আমার বললেন কথাটা কি বললেন, তখন সে আমার উপর কি আপনার রাগ হয়ে সে আমাকে এক ছড় মারল। তখন আমি বললেন তোমার কাছে যাও, তোমার কাছে তুমি যাও। তখন আমি সেখান থেকে চলে গেলাম। এখন আমি চিন্তা করতেছি কিভাবে আমি তার সাথে দেখা করব। তখন আমি বললাম না কিছুই না, আমি শুধু সে যা বলেছে সেই ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছি এটাই। তখন তিনি বললেন যে আমার নিকট আপনার কিছু সম্পদ ছিল, ওই সম্পদগুলো নিয়ে একদিন আমি সুযোগ করি, আমার কাছে কিছু সঞ্চয় ছিল, সেগুলো আমি একদিন যখন সন্ধ্যা হলো তখন আমি সেগুলাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি হইলাম, উপস্থিত হইলাম। সেখানে যাবার পরে তখন আমি এইগুলা দিলাম, দিয়ে বললাম দেন যে আমার নিকট যে দেওয়ার পরে আমি বললাম দেন এগুলা আপনাদের জন্য কি সদাকা হিসাবে আমি আপনার জন্য নিয়ে আসলাম। তখন আল্লাহর রসুল সেগুলা কি করলেন না, গ্রহণ করলেন না। তখন আমি চলে আসলাম। আর কিছুদিন এভাবে আবার কিছুদিন গেল, যাবার পরে আমি আরেকদিন কিছু সঞ্চিত আমি সেখান থেকে কি নিয়ে গেলাম খেজুর। এইভাবে নেওয়ার পরে আমি বললাম দেন এগুলা ওই দিন তো আমি নিয়ে আসলাম, আপনি তো সেটা গ্রহণ করেন নাই, যে আজকে এগুলা আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। তখন আল্লাহ রসুল এগুলা গ্রহণ করলেন এবং সাহাবা কেরামদেরকেও কি সেখানে অংশগ্রহণ করাইলেন। তখন আমার কাছে দুইটা সরাসরি কি আপনার আমার যেই বন্ধু আমাকে যে বলেছিল প্রকাশ্য যেই নিদর্শনগুলোর ভিতরে আমি দুইটা কি সরাসরি আমি পেয়ে গেলাম। বাকি রইল তৃতীয় নম্বরটা, সেটা কি তার পৃষ্ঠদেশে কি থাকবে, মোহরে নবুয়ত থাকবে। তখন আমি তার পিছনের দিকে গিয়ে পিছনে পিছনে ঘুরতেছি। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, বুঝেই এই আপনার কিছু সম্পর্কে কি তিনি নিশ্চিত হলেন। তখন উনি বুঝে ওনার পিঠের যে চাদর ছিল চাদরটা কি দিলেন, সরিয়ে দেওয়ার সাথে সাথে তখন আমি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি এই মোহরে নবুয়ত আমার দেখতে পেলাম। তখন আমি এটা দেখার সাথে সাথে কি যেই আমার পরিপূর্ণ কি বিশ্বাস হয়ে গেল ইনি এই আল্লাহর সেই আমার বন্ধুর সুসংবাদ অনুযায়ী ইনি হইলেন আল্লাহর নবী।
আমি তার উপর ঝুঁকি পড়লাম। ঝুঁকিয়ে পড়ার পরে আমি তাকে কি দিলাম, তার এই মোহরে নবুয়তের উপর কি করলাম, আমি চুমো দিলাম এবং কাঁদতে লাগলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এদিকে আসো। তখন আমি আসলাম। আসার পরে আমি ঘুরে বসলাম। ঘুরে বসার পরে যে আমার নিকট সমস্ত যে ওনার নিকট আমার সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা রাসূলের কাছে আমি বর্ণনা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সালমানে ফারসির এই ঘটনাটি আমি সাহাবায়ে কেরামদের কাছে কি শ্রবণ করতে কি এটা পছন্দ করলাম, এটা কি তাদেরকে যেন কি শুনেই। তখন তারপর সালমান এই গোলামিতে ব্যস্ত হয়ে গেলেন, তার যে মালিকের কাজে সে ব্যস্ত হয়ে গেল। তখন এই দাসত্ব থাকার কারণে তিনি বদর এবং কি উহুদ যুদ্ধে কি অংশগ্রহণ করতে পারে নাই। তখন সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমি এখন রাসূলের সাথে কি মধ্যে মধ্যে আসি, দেখাশোনা করি। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একদিন বললেন, হে সালমান, তুমি তোমার মালিকের সাথে দাস মুক্তির ব্যাপারে চুক্তি করো। তখন আমি রাসূলের এই আপনার আদেশ অনুযায়ী আমি আমার মালিকের সাথে কি করলাম, এই চুক্তির পরামর্শ শুরু করলাম। তখন আমার মালিকে বলল, দেন তুমি আমার থেকে মুক্তি হইতে হলে 300 খেজুর গাছ লাগাইবা। 300 খেজুর গাছ যেদিন এই 300 খেজুর গাছের ভিতরে পুরাপুরি কি ফল না আসবে ততদিন পর্যন্ত এই 300 গাছের তুমি কি পরিচর্যা করিবে, পানি ঢেলবে, সব কিছু করিবে। আর তুমি 40 উকিয়া স্বর্ণমুক্ত আমাকে কি করতে হবে, দিতে হবে। এগুলা যদি পরিশোধ করতে পারো তুমি আমার থেকে কি মুক্তি হয়ে তুমি চলে যেতে পারবে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা কি করলেন, বর্ণনা করলেন। বর্ণনা করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হেই তোমরা কি করো, তোমার ভাই সালমানকে কি করো, সাহায্য করো। হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আমাকে একজনে 10টা গাছ, আরেকজনে কি 15টা ছাড়া, আরেকজনে 25টা ছাড়া, এভাবে দিতে দিতে শেষ পর্যন্ত 300টা ছাড়ার কি ব্যবস্থা হয়ে গেল। ব্যবস্থা হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এই ছাড়াগুলো নিয়ে তুমি সবগুলার গর্ত শুরু করো। তখন আমাকে সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাইরা কি করলেন, সহযোগিতা করলেন। তখন 300টা কি ছাড়া গর্ত যখন শেষ হইল, তখন রাসূল বললেন, যখন গর্ত করা শেষ হবে তখন আমাকে খবর দিবা। তখন আমি রাসূলকে খবর দিলাম। খবর দেওয়ার পরে আমরা এক একটা করে কি রাসূলের হাতে দিতেছি, আর রাসূল কি সেখানে গর্তের ভিতর রেখে দিলেন। তখন দেখলাম যে অল্প সময়ের ভিতরে যে এই 300টা গাছের ভিতরে একটি গাছও কি হয় নাই, আপনার মরে নাই, সবগুলা কি জীবিত ছিল এবং সবগুলার ভিতরে অল্প সময়ের ভিতরে কি সেটার ভিতরে খেজুর এসে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে এই আপনার একটি যুদ্ধে কিছু মাল গনিমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসলো। আসার পরে সেখানে রাসূলের কাছে এক টুকরা এই ডিমের মতন, ডিমের ন্যায় স্বর্ণের এক টুকরা কি আপনার স্বর্ণ আসলো, ডিমের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই স্বর্ণের টুকরাটা দিয়ে বললেন, দেন যাও তুমি তোমার মনিবের থেকে কি এই ব্যাপারে তুমি যে চুক্তি করেছ এই চুক্তি কি করো, পরিশোধ করার জন্য ব্যবস্থা নাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেন ইয়া রাসূলুল্লাহ, যেই আমার তার সাথে যেই আমার যে চুক্তি, এটা বিশাল অঙ্কের মনে করেন আপনার সম্পদ, এই ডিমের মতন মনে করেন ছোট্ট একটা কি টুকরা, এটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেন সালমান, এটি তুমি নাও, তোমার যেই ঋণ আছে এটার দ্বারাই তোমার কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আল্লাহর রাসূল, যেই তখন আল্লাহর রাসূলের কথা অনুযায়ী তিনি কি এটা কি নিয়ে গেলেন। নিয়ে যাবার পরে তখন বললেন, দেন আমি তাদের জন্য কি করলাম, ওজন করলাম, আমার মালিকের জন্য যে চুক্তি অনুযায়ী এটা ওজন করলাম। ওজন করে দেখি যে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার কসম, ওই সত্তার কসম যার হাতে সালমানের কি প্রাণ, যেই 40 উকিয়া কি এটা মাফার পরে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাদের হক
পূর্ণভাবে কি করিলাম, আদায় করলাম। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রসুলের কি পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ রসুলের বিশাল একটি মুজিজা। ডিমের মতো একটা স্বর্ণের টুকরা, সেটা 40 শুকিয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ওই 40 শুকিয়া দিয়ে আপনার সেখান থেকে কি মুক্তি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসি মিলিত হয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন এবং তারপর রাসূলের সাথে যতদিন ছিলেন, যত ধরনের যুদ্ধ ছিল, সব যুদ্ধ থেকেই হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন। এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আমি যেই ঘটনাটা বর্ণনা করেছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা এই হাদিসটা কি সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনে এভাবে কি বর্ণনা করেছেন। দেখেন, তাহলে আমরা সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, কি শিক্ষণীয় পাইলাম? যে সত্যের সন্ধান যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একদিন না একদিন কি সত্যের সন্ধানে কি সেখানে পৌঁছিয়ে দিবেন। এই জন্য আমরা সবসময় কী করতে হবে, সত্যের সন্ধান করতে হবে এবং আল্লাহর দরবারে কী করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাইলে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে শিক্ষণীয় আমরা কি পাইলাম? যে আল্লাহর রাস্তায় যখন কোনো ব্যক্তি সত্যের সন্ধানে যখন নামবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, যে আল্লাহর আদত যে তাকে কি ওই সিরাতে মুস্তাকিম সত্যের সন্ধানে পৌঁছিয়ে ছাড়বেন, যেরকম হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পৌঁছিয়ে দিয়েছেন। আরেকটি শিক্ষণীয় কি পাইলাম? যে সৎ মানুষের সাহচর্য এটা হকের উপর টিকে থাকার জন্য একান্ত জরুরি। যে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকমভাবে কি তার বাপের আপনার সেখানে অগ্নিপূজা থেকে বের হয়ে যেরকমভাবে একের পর এক এভাবে কি তিনি সৎ লোকের কি সহচর্য ছিলেন এবং সৎ লোকে তাকে কি এভাবে কি নিদর্শন দিয়েছেন, রাস্তা বাতায় দিয়েছেন, আমার পরে তুমি কি আমার এই ধর্মের উপর, আমার এই আপনার মতবাদের উপরে, সত্যের উপরে অমুক ব্যক্তি কি আছে, জড়িত আছে। হক ব্যক্তি সবসময় হক ব্যক্তিকে চিনে কি সত্যের উপর কি আপনার তাকে আপনার সঠিকভাবে কি স্থাপিত আছে, বিদ্যমান আছে, সেই কি হকের কি চিনে। এই জন্য সৎ লোকের কি সহচর্য আমরা কি টিকে থাকার জন্য, হকের উপরে টিকে থাকার জন্য কি তাহলে কি হইতে হবে, সৎ মানুষের সহচর্য আপনার থাকতে হবে, একান্ত এটা জরুরি। আর 3 নম্বর শিক্ষা কি পাইলাম? যে সর্বদা কি স্মরণ রাখতে হবে যে মানুষের জীবনে অনেক বিপদ আসবে। যেরকম সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অনেক বিপদ এসেছে, বাপের পক্ষ থেকে বিপদ এসেছে, মধ্যখানে অনেক বিপদ এসেছে, মধ্যখানে সে তাকে বিক্রি করে দিয়েছে এবং অনেক দিন পর্যন্ত সে মানুষের কি করছে, ইহুদির কি করছে, আমাদের দাসত্ব গোলামি করছে। কিন্তু এগুলা সবগুলো সহ্য করতে হবে। তাইলে প্রত্যেকটা বিপদগ্রস্ত মানুষকে কি করতে হবে, আপনার এই বিপদের উপরে কি করতে হবে, আপনার এই সবর করতে হবে। এবং আরেকটি আমরা সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে তার আরেকটি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে স্বভাবগতভাবে মানুষকে ইসলামের উপর কি করে, জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা এবং তার পারিপার্শ্বিকতা অবস্থায় তাকে কি আসল ধর্ম থেকে কি আপনার অন্য জায়গায় কি নিয়ে যায়। যেরকমভাবে তার বাপ অসত্যের পথে ছিল, এই জন্য তার বাপের চেয়েছিল কি তার সন্তানকে এই আপনার গুমরাহির উপর কি স্থাপিত রাখার জন্য। আর আমরা 5 নম্বর কি শিক্ষা এখানে আমরা গ্রহণ করতে পারি, যেরকমভাবে হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার এই ইয়াহুদি সেই আপনার সেখান থেকে মুক্তি, তার মনিব থেকে কি মুক্তি হওয়ার জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি বললেন তোমাদের কি ভাইকে কি করো, সাহায্য করো, এখন সবাই যার কাছে যে সমর্থন আছে শারীরিক এবং কি আমরা আর্থিক সবাই কি করেছেন, তাকে কি সহযোগিতা করেছেন। এই জন্য আমরা আমাদের মুসলিম একজন মুসলমান ভাই পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক, সেই যে কোনো বিপদে পড়বে তাকে আমরা কথা দিয়ে, তাকে আমরা তাদের শারীরিক পরিশ্রম দিয়ে এবং কি আপনার আর্থিক দিয়ে তাকে কি করতে হবে, সহযোগিতা করতে হবে। এটা আল্লাহ রসুলের আদর্শ। তাহলে আমরা কি এই বিষয়গুলা কি আমরা শিক্ষা কি গ্রহণ করতে পারি। আর
এই জন্য আমাদের বেশি বেশি প্রয়োজন, আমাদের হায়াতের ভিতরে আমরা আল্লাহ বিরু, যারা আল্লাহওয়ালা আল্লাহ বিরু মনীষীদের জীবনে কি অধ্যয়ন করলে আমাদের সবসময় ঈমান বৃদ্ধি হবে। সকল বিপদে শুধু একমাত্র আল্লাহর উপর কি তাওয়াক্কুল করতে হবে। এই জন্য আমরা সাহাবায়ে কেরামদের জীবনী বেশি বেশি করে অধ্যয়ন করার জন্য কি চেষ্টা করব, এবং কোরআনকে কি বুঝে পড়ার জন্য চেষ্টা করব। আমরা কোরআনে যখন ব্যাখ্যা পড়া শুরু করব, তখন দেখবেন অসংখ্য আল্লাহ রসুলের হাদিস সেখানে বাণী সেখানে আমরা পাবো। তাহলে আমাদের ঈমানটা দিন দিন কি বৃদ্ধি হইতে থাকবে, এবং হকের উপরে আমরা চলাটা কি আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা, তার সত্যের উপর কি আপনার সত্যের সন্ধানে তিনি যে এইভাবে কি তার জীবনটা চালিয়ে গেছেন, শেষ পর্যন্ত সেই সত্যের উপর থেকে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এরকমভাবে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সেই ধৈর্যশীল, সেই হকের উপর অটল থাকার এবং হককে কি অনুসন্ধান করার সেই যেন তৌফিক দান করে, সেই তৌফিক কামনা করে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।